জেনপাস সিটি 2024 পরীক্ষার্থীরা ভাবছে সবাই তো এখন ইউটিউবে সবাই ডাব্লিউবিজি কে কেন্দ্র করে ব্যস্ত। আমাদের কথা আর কেউ ভাবছে না। আমাদের রেজাল্ট কবে আসবে এটা যদি কেউ বলতে পারতো তাহলে আমাদেরকে একটু সুবিধা হতো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের প্রচুর রিকোয়েস্ট এবং প্রচুর অনুরোধের তাগিদে আমি আজকে নিয়ে আসলাম তোমাদের টেন্টেটিভ ডেট কি হতে চলেছে, জেনপাস ইউজি 2024 পরীক্ষার্থীর রেজাল্টের সে সম্পর্কে আমি একদম প্রত্যেকটা প্রমাণ তথ্য তোমাদের সামনে দেবো। ফার্স্ট অফ অল আমি তোমাদের দেখাবো বিভিন্ন ওয়েবসাইট এবং পত্রপত্রিকায় কি বলা হয়েছে তোমাদের ডাব্লিউবিজি রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে তা নিয়ে। তারপরে আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো অ্যাকচুয়ালি তোমাদের কোন ডেটের মধ্যে তোমাদের রেজাল্টটা আসবে তা নিয়ে আমরা ডিটেলসে আজকে এই ভিডিওটা আমরা আলোচনা করবো। ফার্স্ট অফ অল দেখো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যারা যারা জেনপাস ইউজি 2024 পরীক্ষার্থী আছো, যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছো, তারা এখন সমস্ত আপডেট তুমি কিন্তু এই চ্যানেলের মধ্যে এরপর থেকে পেতে লাগবে। আমি মূলত এতদিন পর্যন্ত ডাব্লিউবিজি পরীক্ষার আপডেটকে কেন্দ্র করে ছিলাম, বাট এখন থেকে আমরা জেনপাস ইউজি 2024 পরীক্ষার্থীর এর আপডেটটিকে নিয়ে কাজে লাগাবো এবং পরবর্তী ক্ষেত্রে সম্পূর্ণ কাউন্সিলিং এর শেষ পর্যন্ত কিন্তু আমি তোমাদের পাশে থাকবো এবং যেভাবে আমরা ডাব্লিউবিজি পরীক্ষার পাশে আছি এই ঠিক একইভাবে জেনপাস ইউজি সকল পরীক্ষার্থীদের সাথে পাশে থাকবো শেষ পর্যন্ত। সমস্ত আপডেট থেকে তোমাদের দূরীভূত করবো না, সর্বাগ্রে আমি দিব, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তাই অবশ্যই যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, তার কারণ এনি ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে পাবে। আমি এখানে চ্যানেলে কোনো প্রমোশন করছি না, তোমাদের তাগিদে আমি বললাম তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট তুমি সর্বাগ্রে পাবে। ফার্স্ট অফ অল এবার কাজের কথা আসি, বেশি সাবস্ক্রাইব মানাতে হবে না, আপনি কাজের কথাটা আসেন। ঠিক আছে, ঠিকই বলেছো। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে জেনপাস ইউজি 2024 এই যে পরীক্ষা, এর যে পত্র পত্রিকা বা ওয়েবসাইটের মাধ্যমে যে রেজাল্টের ডেট বলা হয়েছে সেক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে তোমাদের আগস্টের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্টের কথা বলা হয়েছে। দেখো ইতিমধ্যে তোমাদের সমস্ত ওএমআর রেকর্ড রেসপন্স শিট প্রকাশিত হয়েছে। ওএমআর রেকর্ড রেসপন্স শিটের কিছুদিন পরে মোটামুটি তোমাদের ফাইনাল রেসপন্স শিট প্রকাশিত হয়, বাট এবার ডাব্লিউবিজি বোর্ডের প্রচুর গন্ডগোল হয়েছে। ওএমআর শিট প্রকাশের অনেক পরে ফাইনাল রেসপন্স শিট প্রকাশিত হয়েছে, বাট তোমাদের ক্ষেত্রে তেমনটা কিন্তু হবে না। আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কি বলেছে, পত্রপত্রিকায় বলো বা তুমি ওয়েবসাইটে দেখো বলা তোমাদের বলা হয়েছে ফার্স্ট উইকের মধ্যে বেরাবে, কিন্তু ফার্স্ট উইকের মধ্যে না বেরানোর কারণ আমি তোমাদের বলি, যদি ডাব্লিউবিজির শিডিউলটা আগের মতোই থাকতো, যদি ডাব্লিউবিজির শিডিউলের কোনো চেঞ্জ না হতো তারিখের, তাহলে তোমাদের ফার্স্ট উইকের মধ্যে আসার একটা চান্স থাকতো। যদিও তোমাদের ওএমআর রেকর্ড রেসপন্স বেরিয়ে গেছে, বাট এখন যেহেতু ডাব্লিউবিজির প্রত্যেকটা শিডিউলের প্রত্যেকটা ডেট চেঞ্জ হয়ে গেছে, তারপর ডাব্লিউবিজির শেষ রাউন্ডের কাউন্সিলিং শেষ হতেও অনেকটা কিছু মানে 12 তারিখ পর্যন্ত চলে গেছে। যেটা 5 তারিখ নাগাদ ছিল সেটা 12 তারিখ নাগাদ চলে গেছে। যদি 5 তারিখ নাগাদে থাকতো তাহলে তোমাদের জেনপাস ইউজি রেজাল্টটা একদম আগস্টের ফার্স্ট উইকে তোমরা পেতা, বাট যেহেতু ডাব্লিউবিজির কাউন্সিলিং একটু পিছিয়েছে, তোমরা বলবে ডাব্লিউবিজির সাথে সাথ কি, অবশ্যই ডাব্লিউবিজির সাথে আছে, কারণ ডাব্লিউবিজি বডি কিন্তু সমস্ত পরীক্ষাকে কন্ডাক্ট করে, ডাব্লিউবিজি জেনপাস ইউজি সব বলে। সেই জন্য তারা এখন এই ডাব্লিউবিজি কাউন্সিলিংকে নিয়ে ব্যস্ত থাকবে। এই মুহূর্তে তোমাদের জেনপাস এক্সামের যে রেজাল্টটা সেটা প্রকাশিত হতে একটু লেট হচ্ছে বা লেট হতে পারে এই কারণে। ফার্স্ট অফ অল বলি মোটামুটি তোমাদের কেমন আমি আইডিয়া দিচ্ছি, মোটামুটি তোমাদের থার্ড উইকের মধ্যে এই রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল, প্রায় 98% তোমরা ধরো এই থার্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্টটা আসবে। এবার আমি একটা কথা বলি, থার্ড উইক না হলে মোটামুটি সেকেন্ড উইকের একদম শেষের দিকে, মোটামুটি তোমাদের 13-12 তারিখের পর থেকে তোমাদের রেজাল্ট আসার চান্স আছে, বাট 12 তারিখের আগে 10-11 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল রেসপন্স শিট প্রকাশিত হতে পারে, বাট 12 তারিখের পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তবে এরকমটা না, ফাইনাল রেসপন্স শিট প্রকাশিত হওয়ার পরের দিন বা দেখা যাচ্ছে সেই দিনই রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তাই আমি তোমাদের একদম টেন্টেটিভ ডেট বলি, টেন্টেটিভ উইক বলি, সেটা হচ্ছে আগস্টের থার্ড উইক। আগস্টের থার্ড উইকের একদম প্রথম দিন বা সেকেন্ড দিনের মধ্যেই কিন্তু তোমাদের বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তার কারণ তার মধ্যে ডাব্লিউবিজির সমস্ত কাউন্সিলিং পর্ব শেষ হয়ে যাবে। বাট ডাব্লিউবিজির কাউন্সিলিং শেষ হওয়ার মুহূর্তে অর্থাৎ মপ আপ রাউন্ডের সময় কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করার সময় থাকতে পারে। সেই জন্য আমি তোমাদের বলছি যে আগস্টের সেকেন্ড উইক এবং থার্ড উইক এই দুটো উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। দেখো এর আগে আমি একটা ভিডিও বলেছিলাম যে জেনপাস ইউজি কাট অফ কেমন যেতে পারে, সেখানে অনেকে রেসপন্স করেছে। এবার এরপর থেকে আমি বলবো, তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছো যে জেনপাস ইউজির কাট অফটা একটু বললে ভালো হতো, আমি একদম ডিটেলসে কাট অফ তোমাদের সামনে আলোচনা করব, প্লাস তার সাথে কোন কোন প্যারামেডিক্যাল কলেজ কোনগুলো ভালো, কোন কলেজ মোটামুটি বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের উপর ভালো, বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যালের পার্থক্য, এর ডিটেলস জেনপাস ইউজির খুঁটিনাটি তথ্য তুমি এই চ্যানেলে আজকের পর থেকে পেতে শুরু করবে। তাই অবশ্যই যারা নতুন ছিল চ্যানেল সাবস্ক্রাইব হয়ে চ্যানেলে যুক্ত হয়ে যাও। আজকে আমার ভিডিওটা করার খুব বেশি বড় একটা উদ্দেশ্য ছিল না, অর্থাৎ খুব বেশি অনেক কিছু শিখতেও পারলে না, জানতে পারলে না, বাট অনেক কিছু শিখতে পারলে রেজাল্ট ডেট কবে সেটা জানতে পারলে। এবং আমি তোমাদের উদ্দেশ্য ছিল তোমরা যারা জেনপাস ইউজি 2024 পরীক্ষার্থী রয়েছো তাদেরকে এই চ্যানেলের মধ্যে যুক্ত করা। যারা এখনো যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও, সমস্ত আপডেট ইনফরমেশন তুমি সর্বাগ্রে কিন্তু এই চ্যানেলের মধ্যে পাবেই।
ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিও। জেনপাস কাট অফ কেমন যেতে পারে তোমরা সেখানে চেক আউট করবে। ওকে, ধন্যবাদ।